তাহলে ওবায়দুল কাদের কি এখনো নায়িকা জাহারা মিতুর অভিভাবক? অভিভাবক কেন বলা হচ্ছে সেটা একটু বলি। নায়িকা জাহারা মিতু তো সাকিব খানের বিপরীতে আগুন সিনেমায় নায়িকা হিসেবে অভিনয় করেন, যদিও মুভিটি এখনো মুক্তি পায়নি। তো বিষয় হলো, এই নায়িকা শুধু অভিনয় নয়, লেখালেখিও করেন এবং গত বছর বইমেলায় তার একটি বই প্রকাশিত হয়, প্রেমিকার নাম কবিতা, যেটার মোড়ক উন্মোচন করেন ওবায়দুল কাদের। যে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ওবায়দুল কাদের প্রসঙ্গে মিতু বলেন, আমার প্রথম চলচ্চিত্রের মহরতে তিনি পাশে ছিলেন, আমার প্রথম কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচনও তার হাত ধরেই। আমার সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব, আদর্শবান, শ্রদ্ধাভাজন তিনি, আমার একজন অভিভাবক। তার হাত ধরেই শত সড়কের পর শত কবিতার উদ্বোধন হয়েছে। আমি চিরকৃতজ্ঞ মন্ত্রী মহোদয়ের কাছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর ওবায়দুল কাদেরের প্রসঙ্গে জাহারা মিতু সেই মন্তব্য নতুন করে ভাইরাল হয়েছে। এরপরে নায়িকা জাহারা মিতুকে নিয়ে অনেক ট্রোল হাসাহাসিও হয়েছে। তো এখন কি তিনি ওবায়দুল কাদেরকে তার অভিভাবক হিসেবে মানেন কিনা, এই প্রসঙ্গে ট্রোলের বিষয় নিয়ে গণমাধ্যমে তিনি কথা বলেন। যেমন কালের কণ্ঠতে প্রকাশ করা হয়, আগুন সিনেমার অভিষেকের দিন প্রথম ওবায়দুল কাদের ভাইয়ের সঙ্গে আমার দেখা হয়। সেখানে কেউ একজন তাকে বলেছে, ভাই মিতু শুধু নায়িকা না, লেখালেখিও করে। আমি ওনাকে বলেছিলাম আমি তার লেখা 3টি বই পড়েছি। কাদের ভাই বলেছিলেন, লেখালেখি বন্ধ করো না, শীঘ্রই বই বের করো, আমাকে জানিও। এরপর যখন আমার বই বের হয় তখন তার সঙ্গে যোগাযোগ করি, অনুরোধ করি আমার বইয়ের মোড়ক উন্মোচন করতে। জাহারা মিতু বলেন, আমি এখনো বলছি, বই প্রকাশ করার এই ব্যাপারটা অবশ্যই তিনি আমার অভিভাবকের দায়িত্ব পালন করেছে, আমাকে অনুপ্রাণিত করেছে, এটা অস্বীকার করার কোনো দুঃসাহস নেই। যারা এখন সরকার পতনের পর ভিন্ন মত পোষণ করছে তাদের উদ্দেশ্যে বলেন, যারা এখন বিভিন্ন কথা বলছেন তারাও একসময় ক্ষমতায় থাকা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রাখতে চেয়েছেন, আবার নতুন সরকার হলে তখনও চাইবেন, এটা মানুষের স্বভাব। তাই এই ক্ষেত্রে ট্রলকারীদেরও আমি কিছু বলার প্রয়োজন বোধ করি না। তাই পরিস্থিতি বোঝার মতো বোধ আছে, তাই চুপচাপ থাকছি। অতীতেও এসব চুপ ছিলাম, ভবিষ্যতেও থাকবো। যাই হোক, তিনি বোঝাতে চেয়েছেন যেটা নিয়ে কৃতজ্ঞ সেটা প্রকাশ করতে তিনি আসলে পল্টি নেন না।